আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিউতাস কিচেন। আজ সুপার টেস্টি একটি রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হচ্ছে তরমুজের হালুয়া। খুবই ইয়াম্মি এই রেসিপিটি, তো চলুন শুরু করা যাক। আমি এখানে কিছু তরমুজের টুকরো নিয়েছি। তরমুজ থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, তরমুজের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এ পর্যায়ে খোসাগুলো গ্রেট করে নিব। গ্রেটারের ছোট ছিদ্রটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। এভাবে চিকন চিকন করে গ্রেট করে নিচ্ছি। দেখুন, অনেক মিহি করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার সময় যে পানিগুলো বের হয়েছে, এই পানিগুলো কিন্তু ফেলে দিব না। যেই খোসাগুলো নিয়েছি সবগুলোই গ্রেট করে নিয়েছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ তরমুজের খোসা নিয়েছি। গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন, খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি তরমুজের খোসাগুলো। এ পর্যায়ে তরমুজের দুটো টুকরো নিয়ে নিয়েছি। তরমুজের টুকরোগুলো এভাবে হাত দিয়ে চেপে চেপে রসটা বের করে নিচ্ছি। তরমুজের এই হালুয়াতে খুব বেশি কিন্তু তরমুজের প্রয়োজন নেই। 1 কাপ তরমুজের খোসা এবং 2 টুকরো তরমুজ দিয়েই কিন্তু হালুয়াটা তৈরি হয়ে যাবে। যদি আপনারা খোসার পরিমাণ বাড়িয়ে নেন, সেক্ষেত্রে তরমুজও একটু বাড়িয়ে দেওয়া লাগবে। তরমুজের রসটা বের করে নিয়েছি। একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিচ্ছি। জাস্ট রসটা ইউজ করব, তাই ছেঁকে বিচিগুলো ফেলে দেওয়া লাগবে, সেই সাথে বাড়তি অংশগুলো ফেলে দেওয়া লাগবে। ছাঁকনিতে চেপে চেপে আরো কিছুটা রস বের করে নিচ্ছি। দেখুন, জাস্ট তরমুজের রসটা বের করে নিয়েছি। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলায় প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা খোসাগুলো। যেই পানিটা বের হয়েছে সেই পানিটা সহ প্যানে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে খোসাগুলো সেদ্ধ করে নিব। খোসাগুলো সেদ্ধ হওয়ার জন্য কোনো এক্সট্রা পানি ইউজ করব না। এখানে গ্রেট করার সময় যে পানিটা বের হয়েছে, জাস্ট সেই পানিটা দিয়ে খোসাটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু তরমুজের খোসা একটু শক্ত টাইপের, তাই সেদ্ধ হতে কিছুটা টাইম লাগবে। চুলার ফ্লেম মিডিয়ামে রেখে খোসাটা সেদ্ধ করে নিচ্ছি।
পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। এই পানিটা একেবারে শুকিয়ে নেওয়া লাগবে। অনেকটা পানি শুকিয়ে এসেছে, খোসাগুলো সেদ্ধ হওয়ার পর কিছুটা কমে এসেছে। পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তরমুজের রসটা। যে রসটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে খোসার সাথে রসটা মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ছানা। এই ছানাটা আমি বাসায় তৈরি করেছি। হাফ লিটার লিকুইড মিল্কে অল্প লেবুর রস দিলে ছানাটা তৈরি হয়ে যায়। এক্সট্রা পানিটা ছেঁকে নিয়ে জাস্ট ছানাটা নিয়ে নিয়েছি, অথবা কেনা ছানাও ইউজ করতে পারেন। নেড়ে চেড়ে ছানাটা মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। নেড়ে চেড়ে চিনিটা মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে হালুয়ার পানিটা পুরোপুরি টানিয়ে নিব। সেই সাথে আরো কিছুটা সেদ্ধ করে নেওয়া লাগবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে হালুয়াটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়া। এলাচি গুঁড়া দিলে ফ্লেভারটা অনেক ভালো হয়। আবারও নেড়ে চেড়ে সবকিছু মিক্স করে নিচ্ছি। হালুয়ার পানিটা পুরোপুরি টানিয়ে নেওয়া লাগবে। একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। খোসাটা সেদ্ধ হয়ে গিয়েছে। পানিটা পুরোপুরি টেনে আসলে ফ্লেমটা অফ করে দিব। খুবই মজাদার এই হালুয়াটি খেতে। কতটা লোভনীয় সেটা বোঝার জন্য অবশ্যই একবার হলেও রেসিপিটি দেখে বাসায় ট্রাই করবেন। আশা করছি পরিবারের সবার খুবই ভালো লাগবে। অলমোস্ট হালুয়াটা রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘি। নেড়ে চেড়ে ঘিটা মিক্স করে নিচ্ছি। ছোট বড় সকলেই এই তরমুজের হালুয়া খেয়ে প্রশংসা করবে। যারা তরমুজ খেতে পছন্দ করেন তাদের তো অসাধারণ লাগবে এই হালুয়াটি। হালুয়াটা টানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ফ্লেমটা অফ করে দিয়েছি। আমি এখানে দুটো বাটি নিয়েছি। দুটো বাটিতেই সমান করে হালুয়া ঢেলে নিচ্ছি।
বাটিতে ফুড কালার ইউজ করব। একটা বাটিতে গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। হালুয়ার সাথে ভালোভাবে কালারটা মিক্স করে নিচ্ছি। অন্য বাটিতে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। হালুয়ার সাথে ভালোভাবে কালারটা মিক্স করে নিচ্ছি। দুটো বাটিতে রেড এবং গ্রিন ফুড কালার দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে তরমুজের পিস বানিয়ে নিব। যেমনটা পিস করে তরমুজ কেটে নিই, খোসার অংশটা গ্রিন এবং তরমুজটা লাল হয় ওভাবে বানিয়ে নিচ্ছি। অল্প গ্রিন কালার হালুয়া নিয়েছি। এভাবে লম্বাটে করে বানিয়ে নিচ্ছি। লম্বাটে করে বানিয়ে নিয়েছি। এ পর্যায়ে অল্প রেড কালার হালুয়া নিয়েছি। রেড কালার হালুয়াটা ট্রায়াঙ্গেল শেপ করে বানিয়ে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে বানাচ্ছি। ট্রায়াঙ্গেল শেপ করে বানিয়ে নিয়েছি। এবার ট্রায়াঙ্গেল শেপ হালুয়াটা গ্রিন হালুয়ার উপর বসিয়ে দিচ্ছি। বেশ, তরমুজের পিস রেডি হয়ে গিয়েছে। দেখুন, দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি আরো একটি বানিয়ে দেখাচ্ছি। ফার্স্টে অল্প গ্রিন হালুয়া নিয়ে লম্বাটে শেপে বানিয়ে নিচ্ছি। দেন অল্প রেড হালুয়া নিয়ে ট্রায়াঙ্গেল শেপ করে বানিয়ে নিচ্ছি। ট্রায়াঙ্গেল শেপ হালুয়াটা গ্রিন হালুয়ার উপর বসিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন এই হালুয়াটা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে বানিয়েছি।
দেখুন কত সুন্দর হয়েছে হালুয়াটি। রেডি হয়ে গিয়েছে মজাদার তরমুজের হালুয়া। এবার সার্ভ করার পালা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।